العابدون الحامدون الصائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا نبينا قدر جوهر شامدانا يا بدانة جوهري قدر بلبل غلب دانات يا بدانا شهبري. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا رسولنا এমন দেশে যাইবি রে মন সেই দেশের নাই ঠিকানা এমন ঘরে রইবি রে মন সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبينا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা ঈশার নামাজ শেষ করার পর আপনার বান্দাদের নিয়ে আপনার সেই দরবারে হাত তুলেছে। আল্লাহ খাস করে মেহেরবানি করে কোরআনের যতটুকু আয়াত তিলাওয়াত করা হয়েছে অর্থ আলোচনা করার তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা খাস করে তার যতটুকু সওয়াব এই সমস্ত সওয়াব বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছে দেন। তাম পৃথিবীতে মাটি নিয়ে যত আপনার মুসলমান বান্দা বান্দি শুয়ে আছে আল্লাহ খাস করে তাদের আরোর ভিতরটি পৌঁছে দেন। তাম পৃথিবীতে যত আপনার মুসলমান বান্দা বান্দি জীবিত আছে আল্লাহ তাদেরকে হায়াতকে দারাজ করেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে রিয়াজুল জান্নাতের মধ্যে বসে আপনারা শাহিদ করে হাত তুলেছে। আল্লাহ খাস করে মেহেরবানি করে আমরা যারা আমিন আমিন বলছে আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে আব্বা জান যাদের কবরে চলে গেছে আল্লাহ খাস করে মেহেরবানি করে আব্বা আম্মার আরওয়ার ভিতরটি পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ খাস করে মসজিদের একজন মুসল্লামার আমার ভাইজান অসুস্থ তার বিবি অসুস্থ আল্লাহ তাদের হায়াতের তয়বা সুস্থ দান করে দেন। আল্লাহ খাস করে ইউনুস ভাইয়ের পরিবার আপনার রহমত বর্ষিত করে দেন। আল্লাহ যে ভাই আমার ডানি বসে আপনার সাহায্যে হাত তুলছে আল্লাহ তামাম জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দেন। আজকের যত গুনাহ কত আলোচনা করবো সকলকে শোনার মানার বলার তৌফিক দান করে দেন। আল্লাহ খাস করে আমাদের উপর রহমত বর্ষিত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরাউন দিল কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা। ফিরাউন দিল কতই জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা। আল্লাহ ডেকে বলে ও ফেরেশতা
ফেরেশতা দাও জান্নাতের দরজা খুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 পাহাড় পর্বত নদ নদী আমার আল্লাহ পাগল নিরবধি পাহাড় পর্বত নদ নদী আমার আল্লাহ পাগল নিরবধি আমার আল্লাহ নামের এতই দয়া আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র জলসার সম্মানিত সভাপতি, আমার সামনে বসা দোয়ার খুনিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যতটুকু আলোচনা করব কোরআনের মধ্য থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানি তিলাওয়াত করেছি সূরা তাওবার 112 নম্বর আয়াত। এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে গুণে গুণে আমার বান্দারা যদি এই 9টি আমল করতে পারে, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। আমি আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিলাম, তাদের জন্য আল্লাহর জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যে আমার বান্দারা 6টি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? 6টি কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। আমি সর্বনুবাদের দিকে যাচ্ছি, এরপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। সর্বনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আউযু বিল্লাহ, আউযু শব্দ থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে পানাহ চাই। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে। বলেন সুবহানাল্লাহ। আত-তাইবুন, তওবাকারী। কয়টা জিনিসের কথা বলা হয়েছে? 9টা। 1 নম্বর আত-তাইবুন, তওবাকারী। আল-আবিদুন, ইবাদতকারী। আল-হামিদুন, আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। এরপর বলা হলো as-সাইহুন, অর্থাৎ রোজা পালনকারী। রাকিউন, রুকুকারী। এরপর সাজেদুন, সিজদাকারী। আমিরুন, অর্থাৎ আদেশ করতে ভালো কাজের, বিল মারুফ, ভালো কাজের আদেশ করতেছে। ওয়ান্নাহুনা আনিল মুনকার, আর খারাপ কাজকে বাধা দিচ্ছে, খারাপ কাজকে বাধা দিচ্ছে, খারাপ কাজ করছে না নিজেও, অপরকে করতে দিচ্ছে না। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর দেওয়া আইনকে, বিধানকে যারা মেনে চলছে। ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন
আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের নিজেই আমি তাদের জন্য দিব। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহর কথা। সূরা তওবা, সূরা তওবা। আমার ভাইরা, এই সূরার মধ্যে 112 নম্বরে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। কি নাই? 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে 114টা সূরার মধ্যে 113টি সূরায় বিসমিল্লাহ আছে। এই সূরাটির মধ্যে বিসমিল্লাহ নেই। কাট অফ কথা বেশিরভাগ। হলি থাকো না হয় যাও, হলি থাকো না হয় যাও। আসহাবুল মাইমানাতি বা আসহাবুল মাইমানা, যারা ডাইন পাশের অধিবাসী, যারা ডাইন দিকের পাবলিক, তারা কতই না সৌভাগ্যবান। আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, যারা বাম পাশের অধিবাসী, তারা কতই না দুর্ভাগ্যবান। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা কোন দিক থাকবো? ডাইন দিকে। কোন দিক থাকবো? ডাইন দিকে। 1 নম্বর শব্দ তওবা। 1 নম্বর শব্দ তওবা। তওবা যদি আপনি করেন, তওবা শব্দের অর্থ আরবি শব্দ। তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা শব্দের অর্থ ফিরে আসা। এই জন্য বলছিলাম যুবকদের কিছু রাখা লাগবে। আমরা যুবকদের আলোচনা করবো ইনশাআল্লাহ। তওবা যুবক থেকে শুরু করে বৃদ্ধা বনিতা সবাই। আমার মা বোনরা তো আছে, মা বোনরা আছে না? স্টেজ আছে, মা বোনদের জায়গা আছে, মা বোনরা শুনবেন। 1 নম্বর তওবা যারা করবে, আল্লাহ তাআলা তওবা করলে তওবাকারীর জীবনের সকল গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দার জীবনের যতগুলি অন্যায় করেছো বান্দা, তুমি যদি তওবার মতো তওবা করে চোখের পানি একবার ঝরায় দাও, চোখের পানিগুলো যদি নাকের সামনের ভাগ যদি না আসা পর্যন্ত, এর পূর্বেই তোমার জীবনের গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দা, তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম বান্দা, পাহাড় পরিমাণ অন্যায় করেছো বান্দা, তুমি তওবা করে ফিরে চলে আসো বান্দা। যদি তুমি চলে আসো রে বান্দা, যতগুলো অন্যায় করেছো, যত গুনাহ তোমার আমলনামায় লেখা হয়ে যায়, ওই গুনাহগুলি তওবা যদি একবার কবুল করে রে বান্দা, তোমার তওবাগুলি আমি কবুল করার পর তোমার গুনাহগুলি মাফ করে দেব, আর অতগুলি তোমার আমলনামায় সওয়াব লিখে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই 9টা জিনিস যদি আপনারা মানেন, এই 9টা জিনিস যদি আপনারা মানেন, তাহলে আপনাদের জীবন যত গুনাহ আল্লাহ তাআলা অত আরো সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবেন। শুধু মানতে হবে। বলুন ঠিক কিনা? আমরা মানবো কারা? হাত তুলি। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সকলে মানব। যারা যারা মানবো, আল্লাহ ওয়াদা করছে তাদের জীবনের সকল গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই, অতগুলি সওয়াব দিয়ে দেয়। তাহলে সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। আত্তাইবুন, তওবাকারী। তওবাকারী তওবা যদি করতে পারে, এই তওবা শব্দের অর্থ ফিরে আসা, স্বীকার করা। আমরা এমন কোনো মানুষ নাই ভুলের ঊর্ধ্বে। বলুন ঠিক কিনা? সবাই, গোপনে হোক, সদর হোক, সামনে হোক, পিছন হোক, আড়াল হোক, ইচ্ছায় অনিচ্ছায় অন্যায় করেছে আমরা। বলুন ঠিক কিনা? শুধু তাই না, আবার বাড়ির যে হক, ওই হকটাই তো আমি আদায় করে পারিনি। আছে না ভাই? তাহলে আমরা অন্যায়কারী। বলুন ঠিক কিনা? আমরা কি অন্যায়কারী? আমরা কি অন্যায়কারী? আমরা অন্যায় করেছি আল্লাহ। আমরা তো আস্তাগফিরুল্লাহ সবাই বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, तमाम জিন্দেগি গুনাহ থেকে তোমার কাছে পানাহ চাই আল্লাহ। तमाम অন্যায় কাজ থেকে আজ থেকে বিরত হয়ে গেলাম আল্লাহ, আমাদের হেদায়েতের রাস্তা দেখাও। আমিন। এই কথা বলে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারি। আমার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজা খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ইবনে শিরিন রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ যত ক্ষমা করতে পারে বান্দা তো পাপই করতে পারে না। আমার আল্লাহ কত দয়ার সাগর। কি সাগর?
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হে রাসূল, আমার বান্দাদের বলে দিন, আমার বান্দারা যদি অন্যায় করে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, বান্দা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে হোক না বুঝে হোক অন্যায় করেছে, বান্দা যদি একবার তওবা করে আমার দিকে ফিরে আসে, রাসূল শুনে নিন, বান্দা অন্যায় করেছে, বান্দারে বলে দিন বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। বান্দা চিন্তা করে, আল্লাহ আমি যত অন্যায় করেছি তুমি মনে হয় মাফ আর দিবে না। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুই আমার রহমত থেকে খবরদার নিরাশ হোস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেব। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, একটু চক্ষু বন্ধ করে দেখেন, আপনার শব্দ দুনিয়ার শব্দ আপনার শব্দ থেকে উদ্ভব হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোর জন্য তুই দুনিয়া করছে। একটু ভালো করে আমরা বুঝবো, ভালো করে চিন্তা করব, বাদশা শাহজাহানের নাম কারা কারা শুনছি? হাতটা তুলে কারা কারা শুনছি বাদশা শাহজাহানের নাম? নাম কি? এই গল্পের মধ্যে থেকে ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। বাদশা শাহজাহান এই ব্যক্তি ছিল ভারত উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের একজন বাদশা, এবং এত দামি নামি ছিল বাদশা শাহজাহানের স্মৃতি আজকেও আছে, বলুন ঠিক কিনা? তাজমহল যাকে বলেন। শুধু তাই না, ভারতে অনেক কিছু আছে বাদশা শাহজাহানের। এই বাদশা শাহজাহানের 3 স্ত্রী। কয় স্ত্রী? স্ত্রী কয়জন? 3 জন স্ত্রী, 3 জন বিবি। এই 3 জন বিবির মধ্যে 3 জন বিবিকে যখন আস্তে আস্তে বাদশা শাহজাহান একটা শর্ট বলতেছি প্রতিযোগিতা দিল, 3 জন লেখালেখি করার পর যে ফার্স্ট হবে তাকে কি করবে? বাদশার সঙ্গে করে ভ্রমণে নেবে। অর্থাৎ বাদশা রিল্যাক্সের জন্য যাবে ভ্রমণে। 3 বিবিরে ডাকছে, বিবি এইদিকে আসো। আসার পর বলছে কি, তোমরা 3 জন পরামর্শ করবে, আগামীকালে আমি ভ্রমণে যাব। কে যাবে? 3 জন ভোটাভুটি করে মনোনীত করবে, আমি তাকে সঙ্গে নিয়ে ভ্রমণে যাব। 3 জন বিবি বসলো পরামর্শে। বড় বিবি বলতেছে, বনুরে আমার তো যৌবন শেষ, আমার লাস্ট একটা চক্কর, এই জীবনের শেষ ঘোরা, আর হয়তো কোনোদিন যাব না, একটাবার তোমরা ছেড়ে দাও। মেজুটা বলছে, আপনি তো জীবনে মেলাই বেড়াইছেন, ঘুরছেন বাচ্চার সাথে, আমার একটা দাবি, একটাবার আমার চান্স, আমি আপনার বয়স হলে আর যেতে যাব। ভালো করে বলছেন, কি বলতেছে? আপনার বয়স হলে আমি আর যাব না, আপনি অনেক ঘুরছেন। আর বড় বিবি বলতেছে যে, শোনো তোমরা অনেক ঘুরবে, আমার এই শেষ, আমি হয়তো আর বাঁচবো না, আর যেতেও পারবো না, লাস্টের একটাবার চান্স আমাকে দাও। মেজো বিবি বলতেছে যে, আপনি মেলায় ঘুরছেন, আপনার ওই বয়স হলে আমি আর ঘুরবো না। ছোট বিবি বলতেছে, আপনারা তো 2 জন মেলায় ঘুরছেন, আমাকে একটা চান্স দেন না, আমি একটু ঘুরে আসি। 3টির কেউ কারো ছাড়ার রাজি নাই, কেউ কারো ছাড়বে না। 3 বিবি বাদশা পরের দিন সকালবেলা ডাকলো যে, শোনো সবাই আসলো, তোমরা 3 জন কাকে মনোনীত করলে আমি তাকে সঙ্গে করে নিয়ে আমার সাথে ভ্রমণে যাও। 3 বিবি বলল, বড় বিবি বললো, ওরা কেউ ছাড়ার বাঁধবে না, ওরা ছাড়বে না। মেজোটা বললো, আমি চান্স চাইছি একবার, আমি আর যাবো না, তাও ছাড়লো না। ছোট বিবি বললো, কোনোদিন যাই নাই, এরা আমাকে যেতেই দেবে না। তার মানে 3টার একটারও মিল হয় নাই। বড় বিবির নাম ফানা বিবি। বড় বিবির নাম কি? ফানা বিবি। মেজো বিবির নাম হায়াতুন্নেসা, আর ছোট বিবির নাম জাহানারা বিবি। নাম কি ভাই? জাহানারা বিবি। 3 জন বিবির 3টা নাম। তো বাচ্চা যাও, বললো যাও, চলে যাও। 3 জন ছন্দ আকারে যে ভালো একটা কবিতা লিখে আমার কাছে আনতে পারবে, কথা দিলাম আমি তাকেই সঙ্গে নেবো। আমার মনোনীত কবিতা হতে হবে, যে পারবে আমি তাকে সঙ্গে নিয়ে নেবো। ঠিক আছে, কথা হলো। এবার
ছোট যে বিবি নাম তার জাহানারা বিবি, নাম কি? নাম মুখস্থ, নাম কি? জাহানারা বিবি। শাহান সম্রাট বইটির মধ্যে দেখলাম ফার্সিতে বইটি লিখছে আল্লামা ইকবাল, খুব সুন্দর করে লিখছেন তার কাহিনী বলে। ছোট বিবির নাম জাহানারা বিবি। জাহানারা বিবি একটা কবিতা লিখলো, তো আয়ে শাহজাহান জাহাদো বাবু গিরে, তো আয়ে শাহজাহান জাহাদো বাবু গির, জাহার বুদিগার মধায়ে আমির। রে বাদশাহ, তোমার নাম শাহজাহান, আমার নাম জাহানা। শাহ শব্দের অর্থ রাজার, জাহান শব্দের অর্থ পৃথিবী। বোঝা গেছে? জাহান শব্দের অর্থ পৃথিবী আর শাহ শব্দের অর্থ বাদশা। বাদশা, তুমি যেখানে ভ্রমণে যাবো ওই জায়গার নাম হলো পৃথিবীর বাদশা জাহান, আর তুমি যে রাজত্ব করো তার নাম হলো শাহ, অর্থাৎ তুমি রাজা। পৃথিবীরে তুমি বাদ দিয়ে, জাহানারে তুমি বাদ দিয়ে, জাহানকে যদি বাদ দিয়ে চলে যাও, বাদশা বাদশাই থাকবে কিন্তু জাহান সঙ্গে থাকবে না রে বাদশা। যে জাহানের চিন্তা যদি একবার করো, তুমি জাহানের উপর তুমি রাজত্ব করে যাও। এই জাহান যদি না থাকতো, পৃথিবী যদি না থাকতো বাদশা, তোমার মতো শাহজাহানের কেউ সম্রাট বলে ডাকতো না। চলে আসলো, বাদশা লিখলো 10-10, 10-10, খুব সুন্দর লিখছে। মেজোটা চিন্তা করলো যে ঠিক আছে, প্রতিযোগিতা যখন শুরুই হলো, 5 স্তর পড়া যাবে না। মেজোটার নাম কি মনে আছে? হায়াতুন নেসা। নাম কি? হায়াতুন নেসা। মেজো বিবিবার চিন্তা করলো কি করা যায়। এবারে মেজো বিবি লিখলো, থাকতো বাচ্চার কাছে লিখলো যে সময়, মেজো বিবি হায়াতুন নেসা তার কবিতার ছন্দগুলো এভাবে সুন্দর করে শুরু করলো। বাচ্চা, তুমি আবার জাহান নিয়ে পড়ে আছো রে বাচ্চা, পৃথিবী নিয়ে পড়ে আছো বাচ্চা। আমার নামটি কি তোমার মনে আছে নাকি? নাম কি? হায়াত। নাম কি? হায়াতুন নেসা। হায়াতুন নেসা এবার লিখছে, জাহানো বাবু গির। এ বাচ্চা, তুমি জাহান নিয়ে ব্যস্ত আছো। এ বাচ্চা, জাহানের নিয়ে ব্যস্ত আছো, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত আছো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই বরকত আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলছে বিয়াদিহিল মুলক। ইয়াদুন শব্দের অর্থ হাত, তামাম মুলক কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে। বললাম ঠিক কিনা বাচ্চা? হায়াতুহুমা বিওয়াফাত। রে বাচ্চা, তুমি জাহান নিয়ে ব্যস্ত আছো, দুনিয়া দুনিয়া করে ব্যস্ত আছো। এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছো বাচ্চা। দুনিয়া আদনা শব্দ, যে দুনিয়ার উৎপত্তি। আদনা শব্দের অর্থ লবণ। একটা করে লবণের রোয়া, একটা রোয়া 70টা ভাগ করলে একটা ভাগ হলে তার নাম হলো আদনা, অর্থাৎ দুনিয়া। তার নাম কি? কতটুকু দুনিয়ার দাম? একটা লবণের রোয়ার, অর্থাৎ 70 ভাগ করলে যে 1 ভাগ, তার নাম আপনা। আপনার চাইতে দুনিয়া ছোট। রে বাচ্চা, তুমি দুনিয়ায় নিয়ে ব্যস্ত আছো। এই দুনিয়া তোমার বাপরে খাইছে, তোমার মারে খাইছে, তোমার বাবারে খাইছে, তোমার দাদারে খাইছে, দাদিরে খাইছে, তোমার 14 পুরুষ তামাম পৃথিবীর মানুষ দুনিয়ারে খাইতে পারে নাই। দুনিয়ায় তামাম পৃথিবীর মানুষগুলো সিরিয়াল ধরে ধরে খাচ্ছে। এ বাচ্চা, জাহান নিয়ে ব্যস্ত আছো, পৃথিবী নিয়ে ব্যস্ত আছো বাচ্চা। তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নাই। তুমি জাহান নিয়ে ব্যস্ত আছো বাচ্চা। হায়াত যদি না থাকে, ওই জাহান দিয়ে তোমার কি হবে? মেজো বিবির কবিতা লেখার পর 10-10, 10-10। কারণ এও তোমার জীবনে যদি না থাকে, আমার পৃথিবীতে কি হবে ভালো করে বোঝেন। জীবনে যদি না থাকে, পৃথিবীর দরকার আছে? পৃথিবীর দরকার নাই। লাগি গেল ভাই, আমু কমে সারার নাই। এর নাম কি মনে আছে? ফানা বিবি। নাম কি ভাই? ফানা বিবি। এবার ফানা বিবি বলছে,
জাহানু হায়াতু হুমা বিওয়াফাত। বাচ্চারে তুমি বুঝলাম হায়াত আর জাহান নিয়ে ব্যস্ত আছো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রে বাচ্চা, একদিন পৃথিবী ফানা হয়ে যাবে। ইদা সামাউন ফাতারাত, আকাশের চন্দ্র অর্থাৎ আকাশগুলি ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, ওই দিন কিন্তু নক্ষত্র রাজিগুলি ভেঙে ভেঙে পড়বে, চুরমার হয়ে যাবে। ওই দিন বলে বিহারু ফুসিরাত, নদীর পানিগুলো সমুদ্রের পানিগুলো উৎকলিত হয়ে যাবে। ওয়াইদা কুবুর ফুসিরাত, মানুষগুলি কবরের মধ্যে উত্তোলন হয়ে চলে যাবে। রে বাচ্চা, শুধু জাহান নিয়ে আর হায়াত দিয়ে থেকো না, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইনসাফ ভিত্তিক যদি বিচার না করো, কাল হাসরের ময়দানে তুমি বাচ্চা ফানা হয়ে যাবে, তোমারও কোনো কিছু থাকবে না। থাকবে থাকবে না। বাদশা চিন্তা করলো, তিনজন বিবি আমার, তিনজনই বুদ্ধিমতী, বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার দুনিয়ার উপরে চলে আসে। এই পৃথিবী আনান খাই খাই করছে, বলুন ঠিক কিনা? পৃথিবী খাবো, পৃথিবীর কেউ খেতে পারে না, তাম পৃথিবীর মানুষগুলোকেই খেয়ে দিচ্ছে, বলুন ঠিক কিনা? বাহানুল পাগল চলে যায়, যেতে যেতে সুন্দর করে বাহানুল পাগল গোরস্থানের কবরখানার মধ্যে গাছে উঠে বসে আছে। বাচ্চা হারুন রশিদ সময় চলে যাচ্ছে, ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, সৈন্য সামন্ত নিয়ে চলে যাচ্ছে। বাহানুল পাগল ডাকছে, হারুন রশিদ যে কোথায় যাচ্ছ? বলে বাহানুল, তুই একটা পাগল, তুই দেখিস না যুদ্ধের অভিযানের জন্য বাচ্চা হারুন রশিদ বের হয়েছে। এ বাহানুল, তুমি একজন পাগল। বলে বাচ্চা, কোথায় যাচ্ছেন? সৈন্য সংখ্যা কত? বলে এত প্রস্তুত দেওয়ার সময় আমার নাই। তবে বাহাদুর শুনে নে, একখানা যে লাঠি দিয়ে দিলাম বাহাদুর, এই লাঠিখানা তোর চাইতে যে বেশি পাগল খুঁজবে আজ থেকে, যার দেখবি তোর চাইতে বেশি পাগল, এই লাঠিখানা তাকে উপহার দিয়ে দিবে। জোরে জোরে বলেন মারহাবা। বাচ্চা চিন্তা করলে, লাঠি নেই, এই লাঠিটা দেই, লাঠির উসিলায় ও পাগল খুঁজুক আর আমি আমার রাজ্য চালে, বলুন ঠিক কিনা? এবার বাচ্চার মতো বাচ্চা চলে গেল, মনে নাই। বাহাদুর পাগলের মতো বাহাদুর পাগল লাঠিটা যত্ন নিয়ে রাখছে। 30 বছর 40 বছর চলে আসলো, মানুষের মনে মনে আসছে বাচ্চা আসতে কোন সময় যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বাচ্চার অস্তিম সন্ধ্যা চলে আসছে, এমন একটি দিন বাচ্চা কোন সময় বিদায় নেয়। বাহাদুর পাগল আসতে আসতে চলে আসছে, রাজদরবারে চলে আসলো, বাচ্চার সঙ্গে দেখা করবো। বাচ্চার সামনে যা দাঁড়াইলো, বাচ্চার সালাম দিল, আসসালামু আলাইকুম। বাচ্চা বাচ্চা বললো, বাহাদুর রে, অন্তত 30 বছর পর তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেল রে বাহাদুর, এতদিন পর কেন আসছো? বলে বাচ্চা, কি শরীরের অবস্থা? বাচ্চা বললো, বাহাদুর রে, 50 বছর দেশ স্বাধীন করলাম, শাসন করলাম রে বাচ্চা। বাহাদুর পাগল শুনে নাও, এমন একটি দেশে আমি রওনা দিচ্ছি, ওই জন্য কাছে আল্লাহ সারাটি জীবন তোমার ডাকছি কিনা জানি না, আল্লাহ তুমি আমার গ্রহণ করো। বলে বাচ্চা, যেইখানে রওনা দিচ্ছেন কোথায়? বলে একটি দেশ, এমন একটি দেশে যাচ্ছি। বলে কোন দেশে যাচ্ছেন? বলে যেই দেশে মানুষ গেলে কোনোদিন আর ফিরে আসবে না। এই কথা যে সময় বলছে, বাচ্চার চোখ দ্বারা দর দর করে পানি গুলি বের হচ্ছে। বাচ্চা কাঁদে আর বলে, বাহাদুর রে, তুমি পাগল মানুষ, তুমি কি বুঝবে? এমন একটি জায়গায় রওনা দিচ্ছি, ওই জায়গা থেকে জীবনে আর ফিরে আসা যাবে না। প্রথম প্রশ্ন করলেন বাহাদুর পাগল, আপনি আসার দিন কবে ঠিক করেছেন? বলে আসা যাবে না রে বাহাদুর, যেইখানে রওনা দিয়েছে ওইখানে মানুষ একবার চলে যায়, জীবন চৈতন্য কোনদিন আর ফিরে আসা যাবে না। বলে বাদশা, আপনি যে রওনা দিচ্ছেন, এবার বলছেন চোখের পানি সে কান্নার। বলে বাহাদুর রে, কেন আগে বলো নাই? 30 বছর আগে বলো নাই? কিসের রাষ্ট্র, কিসের রাজ্য, কিসের তোমার টাকা পয়সা, বলুন ঠিক কিনা? কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে বলে, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি? রঙিলেই পৃথিবী
পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হইবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আমার ভাইরা, সূরা মুমিনের 99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হাত্তা ইযা আহাদাহুমুল মাউত, আহাদাহুমুল মাউত যখন বলছে, বান্দার কাছে যখন মালাকুল মউত চলে আসবে, বান্দা দেখার সঙ্গে সঙ্গে বান্দা বলবে, ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমি তো জানছিলাম না এত তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নেব, আয় আল্লাহ আর একটাবার সময় দাও, সময় দাও। আল্লাহ তাআলা বলবে, না না সময় দেওয়া হবে না, জবানটি বন্ধ হয়ে গেছে। মালাকুল মউতকে দেখছে, আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, মাফ করে দাও। সন্তান চলে আসলো, বিদেশ থেকে চলে আসলো, আব্বা যেন আমারে তুমি মাফ করে দাও, আব্বা তোমার মুখের দুইটা কথা শোনার জন্য শুধু সৌদি আরব থেকে চলে আসছে, আব্বা আমেরিকা থেকে চলে আসছি, তোমার সন্তান তোমার সামনে দাঁড়িয়ে আছে, কথা বলো। আব্বা কথা বলে না, মেয়ে এসে কান্না কাটি করে বলে, আব্বা 6টা মাস পরে তোমার মুখের ভাষার জন্য চলে আসলো, আব্বা তোমার বিটি তোমার কাছে চলে আসে, আব্বা তুমি আমার সঙ্গে একটা কথা বলো। আব্বা কথা বলে না, দুনিয়ার মায়া সব মিছের বিটি রে, কার জন্য কি করেছি, দুনিয়া আসলে কিছুই না, কিছুই না, কিছুই নিয়ে যেতে পারলাম না। আসলে ময়দানে বিচার যখন শুরু হয়ে যাবে, ওই বিচারের সময় যে সময় জননী মায়ের একটা মাত্র নেকি ত্যাগ করে যাবে, মা চলে যাবে সন্তানের কাছে, বেটি রে ও আমার বেটারে এত কষ্ট করেছিল বাবা রে, একটা নেকি দাও, একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না। সন্তান বলবে, না না না, পৃথিবীর বুকে আমার কোনো মা ছিল না। এভাবে সন্তানের একটি যে সময় নেকি ত্যাগ পড়বে, মায়ের কাছে চলে যাবে, মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, বলবে, মা তোমার সন্তান একটি নেকির কারণে জান্নাতে যেতে পারছিল না, মা একটি নেকি দাও। মা বলবে, পৃথিবীর বুকে দূর হয়ে যা, পৃথিবীর বুকে কোনোদিন বিবাহ হয়ে নাই। সন্তান চিৎকার বলবে, বলবে, মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, মা আজকে কেন চিনতে পারছো না, মা মুখের না খেয়ে তুমি আমারে খাওয়াইছো, আমারে মানুষ করছো, মা একটি নেকির জন্য তোমার ছেলে জান্নাতে চলে যাচ্ছে না, জাহান্নামের দিকে চলে যাচ্ছে। মা কেঁদে কেঁদে বলবে, বাবারে দুনিয়ায় বিয়ে হয়েছিল, সন্তান ছেলে সব কিছু ঠিক আছে রে বাবা, কিন্তু একটি নেকি ত্যাগ করে গেলে তোমার মা জাহান্নামের দিকে চলে যাবে, সুতরাং চলে যাও, চলে যাও, দূর হয়ে যাও, সুকান সুকান দূর হয়ে যাও। একটি নেকি কাউকে দেওয়া হবে না, পিতা তার সন্তানকে দেবে না, সন্তান তার পিতাকে দেবে না, তামাম পৃথিবীর মায়া সব কিছু থাকবে, কিন্তু একটি বারের জন্য কেউ কারো একটি নেকি দেবে না। তার নাম আখিরাত, তার নাম কি? আমার ভাইরা, যেই 9টি কথা বলছে আল্লাহ তাআলা বলছে, আত্মাইবুন, যদি 1 নম্বর কথা আপনি যদি ফলো করতে পারেন, তওবা করে আল্লাহর রাস্তায় যদি ফিরে আসতে পারেন, গভীর রজনীর মধ্যে যে কাঁদতে পারেন, কাঁদতে কাঁদতে আল্লাহর সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যেতে পারে, আপনার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেবে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেছেন, ফাউলাইকা ইয়াবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বান্দা তুমি যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তাআলার কাছে কাঁদো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দেব, অতগুলি আর সওয়াব দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। কত
কতবার যে তওবা করেছি, কতবার নয়, কতবার যে তওবা করেছি, কতবার নয়। আবার আমি সব ভুলে গেছি, মিশে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। এক নম্বর তওবা। কি দাম? আল্লাহ তাআলা বললেন, বান্দা আয়াতের মধ্যে 9টা জিনিস দিয়ে দিলাম, বান্দা এক নম্বর তওবা। তওবা যদি এই কাজের মধ্যে তওবা করতে হবে, তওবা যদি আপনি করতে চলে আসেন, আল্লাহ তাআলা যত বড় জালিম হোক, যত বড়ই একজন গুনাহগার হোক, যদি তওবার মধ্যে তওবা করে আল্লাহ তাআলা তাকে maaf করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আব্দুল্লাহ সূরা রহমানের তাফসীরের মধ্যে আল্লামা সামিউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জাবির, তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে সুন্দর করে লিখেছেন, আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি সর্দারের ডাকাত ছিল। ডাকাতের সময় করছে, গভীর রাতের সময় হয়েছে, ডাকাতগুলা ডাকাত চিন্তাই করছে। সর্দার বসে আছে, একটা খেজুর গাছের পাশে বসে আছে। একটা পাখি সুন্দর করে গভীর রাত্রে উঠছে, আসছে, আসতে আর যাচ্ছে। খেজুর গাছে একবার বসছে, একবার চলে যাচ্ছে, আবার আসছে। চন্দ্র রাত, বাচ্চার মনের মধ্যে চিন্তা করছে, আল্লাহ পাখিরা বিশেষ করে রাত্রে কোনো পাখি চলাচল করে না, একমাত্র বাদুর চামচিকে ছাড়া কোনো পাখি চলাচল করে না। সুতরাং এই পাখিটি কেন খেজুর গাছের মাথায় চলে আসে, আবার উড়ে যেতে কোথায় যায়? বাচ্চা অর্থাৎ ডাকাতের মনের মধ্যে, সর্দারের মনের মধ্যে উদয় হয়েছে, ওই গাছের মাথায় আজকে আমি একটু দেখবো। বলেন সুবহানাল্লাহ। এই সর্দার আব্দুল্লাহ গাছের মাথায় যে সময় উঠলো, উঠার পর যে সময় টস মেরেছে, দেখে বড় একটা কালো কুচকুচে সাপ পড়ে আছে। সাপের 2টা চক্ষু অন্ধ। পাখি গভীর রাত্রে চলে আসে, খাবার নিয়ে এসে ওই সাপের মুখের মধ্যে দেয়। পাখি গিলে গিলে খায়, আবার পাখিটি খাবার আনতে যায়। এবার ডাকাতের জ্ঞান ফিরছে, হাইরে সর্বনাশ, ওই গাছের উপরে এত বড় ভয়ঙ্কর সাপ পড়ে আছে, যেই সাপ চোখে দেখে না, অন্ধকার সাপ। ওর আহারের চিন্তা একমাত্র আল্লাহ তাআলা করে। বলুন ঠিক কিনা? পাখি গভীর রাতে চলে আসে, দিনের বেলা যদি পাখি ওই সাপরে খাওয়াতে আসে, মানুষগুলো যদি টের পায়, পাখিরেও মারবে, সাপরেও মারবে। বলুন ঠিক কিনা? এই জন্য গভীর রাত্রে পাখির আল্লাহ কি বুদ্ধি দিয়েছে, খাবার গুলো নিয়ে এসে ওই পাখিটা সুন্দর করে সাপের খাওয়াচ্ছে। এবার ডাকাত চিন্তা করলো, আরে কি করা যায় যে আল্লাহ তাআলা গভীর রাতে যদি অন্ধ একটা সাপকে খাওয়াতে পারে, আল্লাহ তাআলা নিশ্চয় আমার আহারের ব্যবস্থা রাখছে। বলুন ঠিক কিনা? এত বড় ডাকাতের সর্দার ঈমান ফিরে গেল। এই ডাকাত সুন্দর করে বসে বসে চিন্তা করলো কি করা যায়। এবার চিন্তা করেন, সমগ্র চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সকলকে ডাকতো, তাড়াতাড়ি আসো। বলে কি হুজুর, আর ডাকাতি করবো না, আজ হতে ডাকাতি নিষেধ। বলে কি বলছেন? আপনি তো আমাদের ডেকে নিয়ে আসছেন ডাকাতি করার জন্য, আর সরকার যদি বলে ডাকাতি করবো না, তাহলে কেমন দেখা যায়? ঈমান দেবে কে? আল্লাহ। ঈমান দেবে কে? আল্লাহ। আপনি যত বড় অন্যায়কারী হন, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুন, আল্লাহর নবীর সাথে সম্পর্ক করেন, আপনার জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা maaf করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার হাফেজ আব্দুল্লাহ দেখেন, আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেলেন। ডাকাতদেরকে বললেন, না না না, অন্যায় করবো না, যা মাল আছে যার যার মাল তার দিয়ে দাও। পাবলিকের কাছে চলে যাচ্ছে, ভাইজান এতদিন ডাকাতি করছে, মালগুলো নিয়ে নেন, ওই মালের বিনিময়ে যতগুলো বাড়ি আমারে দিয়ে দেন, আমার প্রাণ নাশের যদি করেন তাতে আমার কোনো দুঃখ নাই, আমারে মাফ করছেন কিনা? পাবলিক বলে বলে, এ ডাকাত কেমন ভালো হলো রে, হাতটি ধরে কান্নাকারি করছে আর মাফ চাচ্ছে। আল্লাহ যারে তুমি ঈমান দাও, তুমি এইরকম ঈমানে দিয়ে দাও, তোমারে মাফ করে দিলাম, তোমারে মাফ করে দিলাম। এবার ডাকাত চলে যাচ্ছে। এবার ডাকাতদের নিয়ে বলছে, এ বন্ধুরা বলে কি, শোনো, আর বাড়িতে ফিরে যাব না, আমি তওবা করেছি, ভালো হয়েছে, আল্লাহর নবীর রওজা জিয়ারত না করা পর্যন্ত আর বাড়িতে ফিরে যাব না।
বলে পোশাক আশাক টাকা পয়সা কিচ্ছু দরকার নাই, আমি নবীর রওজায় যাব আগে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওই রাত্রি ওযু করলো, ওই রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করলো। আল্লাহ এখন থেকেই নামাজ ধরলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে, তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দে, কান্নাকাটি করছে, চোখ দ্বারা দরদর করে পানি বের হচ্ছে। ডাকাতের সর্দারের কান্না দেখে ডাকাত রাখাতে, উস্তাদ আপনি কি দেখলেন যে পাগল হলেন? বলে না দাদা, পৃথিবী আসল পৃথিবী নয়, নকল পৃথিবীতে আমরা ঘুরছি। এবার চলে যাই, ডাকাতের সর্দার চলে যাই, 2 রাকাত নামাজ আদায় করার পর যে সময় শুয়ে আছে, এবার গভীর রজনী হয়ে গেছে, দ্বন্দ্বাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী এসে বলছে, আব্দুল্লাহ রে, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ চলে যাচ্ছে, মদিনার দিকে চলে যাচ্ছে। মদিনায় যাবার পরে যে সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, পথিমধ্যে প্রচন্ড শীত কুয়াশা পড়ছে। আব্দুল্লাহ যে সময় চলে যাচ্ছে, ডাকাতদের নিয়ে যে সময় চলে যাচ্ছে, আব্দুল্লাহর গায়ে কোনো কিছু নাই, সুন্দর একটা কাপড়, ভিনভিনে কাপড় আছে। এই শীতের মধ্যে আব্দুল্লাহ বলছে, মরে যাই যাই রাসূলের রওজার দিকে যাওয়ার পর মরবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যেতে যেতে পথিমধ্যে যে সময় পড়ে আছে, হুঁশ নাই, জ্ঞান নাই, সূর্য উদয় হয়েছে। আবার আব্দুল্লাহ জাগ না পেল, কি করা যায়, কোন দিকে যাব, কোন জায়গায় সোনার মদিনায় যেতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগল কি হয়ে গেল, নবীর আশেক হয়ে গেল। ওই যে স্বপ্নে দেখলো রাসূলকে, আমার আল্লাহ তাআলা তোমার কবুল করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ চলে যাচ্ছে। এই যেতে যেতে আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নাই, কি অবস্থার মধ্যে চলে যাচ্ছে। পথিমধ্যে আল্লাহ তাআলার এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিবি কান্নাকাটি করছে। গভীর রাত যে সময় হয়েছে, বিবি ঘুমের ভাব হয়েছে। ওই বিবি ঘুমের ভাব যে সময় হয়েছে, বিবি স্বপ্ন হয়েছে, মারে আল্লাহর নবী এসে বলছে, মারে তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামীর কাপড়গুলো যদি দিতে পারো, আব্দুল্লাহ নাম করে একজন ব্যক্তি যাচ্ছে তোমার বাড়ির কাছ দিয়ে, কালকে আসবে। যদি ওই ব্যক্তির তুমি তোমার স্বামীর কাপড় গুলে দিতে পারবে, মা আমি রাসূল বললাম হাসরের ময়দানে তোমায় এবং তোমার স্বামীর আমি শাফাত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি শব্দ ভেঙে গেল, ওযু করে নামাজ আদায় করলো। সকালে ফজরের নামাজ পড়ে সন্তানদের ডাকলো, বাবার এই দিকে আসে। বলে কি, এই দিক দিয়ে কোনো লোক যায় কিনা? বলে কেন? ওই লোক গেলে ওই লোকটার তোমার বাবার যে পোশাক আছে সব প্রস্তুত করে রেখে রাত্রে ওই লোকদের দিতে হবে। ওই লোক আর কোনো কিছু নয়, নিশ্চয়ই কোনো একজন মেহমান, দামি মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ঠিক দুপুরের টাইমে চলে যাচ্ছে আব্দুল্লাহ। ওই বাড়ির কাছে গিয়ে পিপাসা লাগছে, পানির পিপাসা লাগছে, বলে পানি খাবো। মারা কি আসেন, একটু পানির ব্যবস্থা করো। এবার বলছে, বাবারে আমি দেখে ফেলেছি, তাড়াতাড়ি যাও, তোমার বাবার কাপড় গুলে দাও। তার পূর্বে তাদের আপ্যায়ন করো। সুন্দর আপ্যায়ন করলো, পানির ব্যবস্থা বললো, খাবার ব্যবস্থা করলো। সুন্দর করে বাবার সম্পূর্ণ কাপড়গুলো দিয়ে দিল। চাচা মেয়ে এই কাপড়গুলো নিয়ে আপনারা গায়ে দিয়ে চলে যান। বলে কিসের কাপড়? বলে তা জানি না। বলছে, না না না, আমরা রাসূলের অনুমতি ব্যতীত কোনো কিছু গ্রহণ করবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি ব্যক্তি! ডাকাত ছিল, কি ছিল? ডাকাত ছিল। এই ডাকাত কত ভালো হয়েছে, আমার নবী হুকুম না দিলে কারো জামা গ্রহণ করব না। কি কথা! এবার মা পর্দার মধ্য থেকে বলছে, ভাইজান চিন্তা করবেন না, আল্লাহর নবী গতকাল আমাকে অনুমতি দিয়েছে, মারে তুমি যদি আমার একজন প্রিয় লোক আসবে, তাদের যদি স্বামীর কাপড় গুলো দিয়ে দাও, ওই কাপড়ের বিনিময়ে হাসরের ময়দানে তোমাদের শাফাত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে। ডাকাতরা বলে, উস্তাদ এত খারাপ মানুষ ছিলাম, আল্লাহর নবী কেমন করে এত ভালোবাসলো। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়, খিনকি খিনকি হাসি আর বলে, আর কান্না কাটে, বলে ভাই রে, নবীর মহব্বত যদি থাকে, আল্লাহ তাআলা যদি আমার তওবা কবুল করে, পৃথিবীর যত অন্যায় করো তুমি তওবার মধ্যে তওবা করো, তোমার আল্লাহ তাআলা maaf করে দিবে। যার জ্বলন্ত প্রমাণে আব্দুল্লাহ বলেন মারহাবা। সাদাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর বাইজাবি শরীফের মধ্যে কোটেশনের মধ্যে আব্দুল্লাহর জীবনে টুকুন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, আত-তাইবুন বান্দা
তওবা কর, তওবার মতো বলুন সুবহানাল্লাহ। আমরা কি করব? তওবা করব। কি করব? তওবা করব। তওবা করার মতো যে রাস্তায় যাব আর ফিরবো না। একটু উদাহরণ দেব। কি দেব উদাহরণ? আমার ভাইরা, আমি যাব ঢাকা। কোথায় যাব? ঢাকা। আমি যদি ঢাকা যাব, নাজিরগঞ্জ থেকে কোন গাড়িতে উঠে লাগবে বলুন? কোন গাড়িতে উঠতে হবে? সিলভার লাইন বা সিএনজি যেতে হবে, এই দিকে যেতে হবে না? আমি উৎসব গাড়িতে বসে আছি, যাব কোথায়? গাড়ি যাবে রাজশাহী, আমি যাব ঢাকা। উঠে আছি কোন গাড়িতে? ভালো করে উৎসব উঠছে। নাটোর বনপাড়া, নাটোর ছাড়া চলে গেছে। নাটোর ছাড়া যা বলতেছে, ভাই কত দূর আসলাম? বলে ভাই কিছুক্ষণ পরে রাজশাহী পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ। কি করছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মাফ করে দাও, আমি ঢাকা যাব। এই যতবার আস্তাগফিরুল্লাহ বলবে, ওই লোকটাকে ঢাকা যেতে পারবে? পারবে? কি করতে হবে ভাই একটু জোরে বলেন। অন্তত গাড়ি থেকে নামা লাগবে। তওবা কি? অন্তত গাড়ি থেকে নামা লাগবে, ঢাকার গাড়ি ধরা লাগবে, তারপরে তার গন্তব্যে পৌঁছে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ফুরফুরা শরীফের হুজুর আসছে, মুজাদ্দিদ জামানের হুজুর আসছে। এই বাংলার জমিনে আসার পর বলে, হুজুর গো, কূপের পানি গন্ধ হয়ে গেছে, পানি কি করা যায়? হুজুর বলছে 250 বালতি পানি ফেলে দাও। 250 বালতি ফেলে দেওয়া হলো। পরের দিন গেল, হুজুর পানির গন্ধ যাচ্ছে না। বলে 300 বালতি ফেলে দাও। তারপরের দিন গেল, হুজুর 250 বালতি পানি, 300 বালতি ফেলে দাও। বলে 400 বালতি ফেলে দাও। তারপরের দিন 3 দিনের দিন 400 বালতি পানি ফেলে দাও হলো। হুজুর পানি এখনো পাক হয় নাই, পানি গন্ধই আছে। হুজুর বলে, বাবারে ওর মধ্যে আছে কি? বলে বিড়াল মরি পচে আছে। বাবারে ওই মালটাকে ফেলাইছে। বলে ওটা আছে। বুঝা গেছে ভাই? ওটা কূপের মধ্যে কি আছে? পচা বিড়াল আছে। ওইটি এক কাজে তুই পানি ফেলাচ্ছি ভাই, সারা জীবন পানি ফেলালি ওই কূপ কি পবিত্র হবে নাকি বলেন একটু? ঠিক। তওবা কাকে বলে? তওবা, তওবার মতো তওবা করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। বান্দা আমারে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তওবা করো, তওবা করার মতো তওবা করো। আল্লাহ তাআলা বললেন, বান্দা তওবা যদি তুমি করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, বান্দা তোমার জীবনের অতীতের সব গুনাহগুলো মাফ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই তওবা করার পর তওবার মধ্যে তওবা করব। এই তওবা করার পর উৎসব গাড়ি থেকে নেমে আসবো, ঢাকার গাড়িতে উঠবো। কূপের মধ্যে পচা যদি বিড়াল থাকে, বিড়ালটাকে ফেলে দেব। তারপরে পানি পবিত্র করব। মনের মধ্যে যত অন্যায় আছে, যত বেদনা আছে, সব দূর করে দেবো। হানাহানি সব দূর করে দিয়ে আমি তওবার মধ্যে তওবা করব। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে যদি মাফ চান, চোখের পানি রাসূল বলছে নাকের ডগার আশাই পূর্বে বান্দার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। কয়টি কাজ করতে হবে বলছেন? 9টি কাজ। কয়টি কাজ করতে হবে? আত-তাইয়িবুন, 1 নম্বর তওবা করতে হবে। আপনার সামনে যত কাজ আছে 1 নম্বর তওবা করতে হবে। বান্দা তুমি তওবার মধ্যে তওবা যদি করতে পারো, বান্দা তোমার জীবনের সকল গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার জীবনের অন্যায় করেছো, গুনাহ করেছো, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার, খবরদার বান্দা, আমার এই তওবা থেকে অর্থাৎ রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে, সাহাবীরা রে চিন্তা করো না, আল্লাহ তাআলা যদি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আল্লাহ তাআলা এই মাত্র জানিয়ে দিল, বলি ইয়া ইবাদিল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা, আল্লাহ তাআলা আমার বলল, রাসূল রে আমার বান্দাদের বললেন পাহাড় পরিমাণ গুনাহ করে
করে যায়, ওরা যেন খবরদার নিরাশ যেন না হয়। আমি আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সব সাহাবীরা হাসি মুখে আছে। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোর মাফ করলেও আল্লাহ তাআলা আমারে কখনো মাফ করবেন না। রাসূল বলল, তোমারও মাফ করে দিয়েছে। না 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 হুজুর, আমারে মাফ করেন নাই। রাসূল আবার তৃতীয়বার বলল, অবশ্যই আল্লাহ তাআলা তোমারও মাফ করে দেয়। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমারে মাফ করেন নাই। আল্লাহ নবী বলল, হে দাহিয়া কলবি, কি এত বড় অন্যায় করেছো, কি পাপ তুমি করেছো, আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না কেন? তোমার বিশ্বাস হয় না? বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবন্ত কন্যার আমি মাটি দিয়ে মেরে ফেলেছি, আমার চাইতে আর পাপ কেউ করে না। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বলল, দাহিয়া রে, কি এত বড় অন্যায় করেছো? বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে সময় কাফের ছিলাম, কাফের থাকা অবস্থায় আমি সে সময় আমার বিবির বাচ্চা পেটে বিবিরে বললাম, বিবিরে যদি কন্যা সন্তান হয় তার হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিও, আর যদি পুরুষ সন্তান হয় তাকে তুমি রেখে দিও। আমি চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। 8 বছর 7 বছর পর যখন বাড়িতে ফিরলাম, আমি বিবির কাছে আসলাম, আমাকে খাবার ব্যবস্থা করলো। বিবির সঙ্গে ফুটফুটে একটা মেয়ে চলে আসলো। এই মেয়ে আসার পর আমারও খাবার দিল। আমি খেটে যখন সুন্দর করে ঘুমিয়ে গেলাম, পরের দিন বললাম বিবিরে, ওই মেয়েটিকে, যে মেয়েটি আমার আপ্যায়ন করে, এবার বিবি বললো, স্বামী রে, রাগ করবে না? বলে, না না না, রাগ করবে না। বলে, স্বামী রে, যে মেয়েটি অর্থাৎ বাচ্চা যে পেটে ছিল, ওই গর্ভের সন্তানটাই হচ্ছে ওই ব্যক্তি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মনের মধ্যে এত খারাপ লাগলো, আমি কন্যার বাপ হবো, সুতরাং সেই কন্যারে নিয়ে চলে গেলাম। মারে একটু বেড়ে আসি। কন্যারে যখন নিয়ে যায়, আব্বা আব্বা বলে ডাকছে। আমি যে সময় মরুভূমির মধ্যে যে সুন্দর করে যে সময় কবর খনন করে, একটা খাল যে সময় খনন করে, বালুগুলো এসে আমার দাড়িতে লাগে, আমার কন্যা দাড়িটা ছেড়ে দেয়, জামাই লাগে, জামাটি ছেড়ে তার বলে, আব্বু জান, তোমার গায়ে কত ময়লা জড়ালো। আমি কোনো চিন্তা করলাম না। খাল গভীর হয়ে গেল। এই গভীরের পর কন্যার ধাপ দিয়ে আমি ওই খালের মধ্যে ফেলে দিলাম। যাওয়ার পর পাথর মারা শুরু করলাম। সন্তান চোখের পানি ছেড়ে দেবো, আপনার বললাম, না, আমারে তুই মাফ করে দাও। আব্বা জান, খবরদার খবরদার, আপনি আমার ভালো না বাসলে অসুবিধা নাই, এই দেশ ছেড়ে চলে যাবো, আবার তো জানটা ভিক্ষা দিন, আপনার সামনে থাকবো না। এটা শুনলাম, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফের ছিলাম, এত বড় কাফের ছিলাম। সেই মেয়ের এমন অবস্থায় পাথর মেরে মেরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি কোনো মতো কবর দিয়ে চলে আসলাম। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জীবন্ত মেয়েকে আমি হত্যা করেছি, আল্লাহ তাআলা ওই পাপকে আমার মাফ করবেন। রাসূল বলল, সাহাবীরা, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। এ সাহাবী, শুনে নাও, তুমি যে কান্নাকারি করছো, চোখ দ্বারা পানিগুলো বের হচ্ছে, আল্লাহর ফেরেশতারা পানি খেলে ধরছে, আল্লাহর ফেরেশতারা দেখছে, আল্লাহ তাআলা তোমার চোখের পানির বিনিময়ে তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর কি করতে হবে? তওবা করতে হবে। আত-তাইবুন আল আবিদুন। এরপর ইবাদতে চলে আসুন। গোলাম হতে হবে। কি হতে হবে? গোলাম। কার গোলাম? আল্লাহ। আল্লাহ তাআলার গোলাম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এ আমার বান্দারা শুনে নাও, কাবার ঘরের মালিকের গোলামের মতো যদি গোলাম হতে পারো, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে তোমার 2টা পুরস্কার দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাবার ঘরের মালিকের যদি গোলামের মতো গোলাম হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেব। আল্লাযী আত'আমাহুম মিন জু', খোদা লাগার সঙ্গে সঙ্গে তোমার আহারের ব্যবস্থা করে দেব। বান্দা শুনে নাও, এরপর তোমার যে সময় ভয় আছে বান্দা, তোমার মাওলার সাহায্য আছে সেইখানে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম কার হতে হবে? কার গোলাম হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে। আল্লাহর গোলাম যদি আপনি হতে চান, আল্লাহ তাআলা আপনার পরীক্ষা করবেন, সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম
সাল্লামের যে পরীক্ষাগুলো আছে 30টি পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 30টা পরীক্ষায় আল্লাহ তাআলা যে পরীক্ষা নিয়েছেন 30টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই গোলামের পরীক্ষা সূরা নিসার মধ্যে 36 নম্বর আয়াতের মধ্যে 10টি পরীক্ষা দিয়েছেন, সূরা আহজাবের মধ্যে 10টি পরীক্ষা, সূরা তাওবার মধ্যে 10টি পরীক্ষা, মোট 30টি পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিয়েছেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম গভীর রাত্রির স্বপ্ন দেখছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে আল্লাহর রাহে কুরবানি করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গোলাম কাকে বলে? গোলামকেই হতে হবে, গোলাম তাকেই বলে। আর রব তাকেই বলে, রব তাকে বলা হয়। কাকে রব বলা হয়? রব তাকেই বলা হয় আমার যা কিছু লাগবে আমার চাওয়ার পূর্বেই আমার রব আমাকে দান করে, বলেন সুবহানাল্লাহ। আর গোলাম তাকে বলা হয়, রব যা বলবে গোলাম তার মালিকের কথা মতো চলবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে সারাদিন চাকরির ভাই বানিয়েছে, কাজের লোক নিয়োগ দিবে, ইন্টারভিউ দিচ্ছে, সুন্দর করে সারাদিন ভেবে নিচ্ছে। সন্ধ্যার সময় খোরাসান থেকে এক যুবক চলে আসলো, বাবা কোথায় যাও? বলে হুজুর চাকরি ইন্টারভিউ দিবে আসতে, কাজের লোক নাকি দিবেন। বলে সারাদিন নিয়েছি বাবা, আর নেওয়া সম্ভব না, হাঁপিয়ে গেছি, ক্লান্ত হয়েছে। বলে হুজুর গো, যে কোনো মতে একটি প্রশ্ন করেন, জবাব দিলেও বুঝবো আমি চাকরির আপাতত তার মধ্যে চাকরির যে পরীক্ষার মধ্যে ছিলাম, বলুন ঠিক কিনা? এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর প্রশ্ন করলো, তোমার নাম কি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন করছে, গোলাম বলছে আমার ব্যক্তিগত কোনো নাম নাই, যেই ব্যক্তি চাকর হিসেবে আমারে কিনে নিয়ে যাবে ওই ব্যক্তির যেই নাম ধরে ডাকবে আমার নাম হলো তাই, বলেন মারহাবা। এই প্রশ্নের জবাব যখন শুনলো হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে সাথে সাথে চেয়ারের উপর বসে গেলেন। বাবা সারাদিন প্রশ্ন করেছি, এমন প্রশ্নের জবাব কেউ দেয় নাই, এবার বলো তোমার চাহিদা কি, তোমার কোন কাপড় পছন্দ? বলে ব্যক্তিগত কোনো কাপড় নাই, আমার মালিক আমার যেই কাপড় পরাবে ওই কাপড়ই আমার পছন্দ। তুমি কি খেতে ভালোবাসো? আমার কোনো ব্যক্তিগত চাহিদা নাই, মালিক যা খাবে ওইটাই আমি খাবো। 3টি প্রশ্নের জবাব শোনার পর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ আমি তোমার গোলাম, আর পৃথিবীর একজন মানুষ মানুষের গোলামি অর্থাৎ কৃতদাস থাকবে, তার বিনিময়ে এই কথা বলতে পারে, আর আমি তোমার বান্দা তোমার গোলাম, আমি কি করবে এখন বলো? মারহাবা। জ্ঞান ফিরছে। কি করছে? জ্ঞান ফিরছে। এই জ্ঞান ফিরার পর উনি তখন চিন্তা করলেন, আর দুনিয়ার জীবনে আমি যাই কাজ করছি এখন আমাকে কি করতে হবে? আখের গুছাতে হবে। কি হবে? নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন।